يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আরেকটি প্রশ্ন এসেছে, বলা হয়েছে মহিলারা কি রাতের শেষ অংশে আলাদা নফল সালাত পড়তে পারবে? মহিলারা যদি 8 রাকাতের বেশি পড়তে না পারে তাদের জন্য বিধান কি? রাতের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুনির্দিষ্ট রাকাত বেঁধে দেননি, কারণ সহিহ বুখারীর বর্ণনায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইযা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়া। এভাবে পড়তে পড়তে যখন তোমাদের কেউ প্রত্যুষ কিংবা ভোর হয়ে যাওয়ার অর্থাৎ সুবহে সাদেক হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন সে যেন 1 রাকাত হলেও পড়ে নেয়, যা তার রাতের সালাতকে ওয়েতের বা বিজোড় করে দেবে। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, যার দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে লম্বা টাইম ধরে অধিক সংখ্যক রাকাত পড়ার অপশন দিয়েছেন। এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম দ্বিমত করেননি। তবে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিসটা ছিল, সেখানে দেখা যায় তিনি বেতের সহ 11 রাকাত পড়েছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায়, এবং এটা পড়তেন তিনি। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে জানা যায় যে তিনি 13 রাকাত পড়তেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি হাদিসগুলো দ্বারা বোঝা যায় আফদালিয়াত, উত্তম। তবে শুধু সংখ্যায় উত্তমতা নয়, এখানে কোয়ালিটি, অর্থাৎ তিনি দেখা যাচ্ছে যে কখনো 2/3 দাঁড়াতেন, রাতের 2/3, কখনো অর্ধেক রাত্রি দাঁড়াতেন, কখনো 1/3 দাঁড়াতেন। তার এই যে 11 রাকাতের দাঁড়ানোটা 3 ঘন্টা, 6 ঘন্টা, কখনো 9 ঘন্টাও হতো, এটা হাদিসের বিশ্লেষণ থেকে বোঝা যায়। তাহলে শুধু সংখ্যাটা নয়, কোয়ান্টিটি কোয়ালিটি দুটো মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা আমাদের জন্য সর্বোত্তম, কোনো সন্দেহ নাই। এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অসংখ্য উলামায়ে কেরাম, ইবনে হাজার আল আসকালানি এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বিন উসাইমিন এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাদের এই কিয়ামুল লাইল সম্পর্কিত রমাদানে বিশেষ করে আমরা সমস্ত আলোচনাগুলো একসাথে করে দেখি। তারা বলেছেন যে সংখ্যা 8 রাকাত, কিংবা যেটা আমরা বললাম যে বেতের সহ 11 রাকাত বা 13 রাকাত, এর চাইতেও বেশি হতে কোনো আপত্তি নেই, যদিও সংখ্যা এবং কোয়ালিটি দুটো মেনটেন করা সবচেয়ে উত্তম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা মুস্তাহাব পর্যায়ের আমল। কিন্তু কেউ যদি মনে করে যে সে লম্বা টাইম কেরাত পড়ার মতো রসদ তার কাছে নাই, তাহলে সে রাকাত সংখ্যা বাড়াতে পারে। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন। ফলে আমরা বলবো যে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিস অনুযায়ী অধিক সংখ্যক রাকাত পড়ায় কোনো অসুবিধা নেই। আর এছাড়া আরেকটা হাদিস আছে, যেটি সুনানের গ্রন্থে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামে হাত্তা ইনসারাফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ইমাম শেষ না করা পর্যন্ত ইমামের সাথে রাতের সালাতে দাঁড়ায়, তাহলে তার সারা রাত সালাত পড়ার সওয়াব তার জন্য লেখা হবে। সুতরাং এতেও বোঝা যায় যে ইমাম, এখানে কিন্তু রাকাত সংখ্যা ক্লিয়ার করে দেওয়া হয়নি, তাতে বোঝা যাচ্ছে ইমাম যদি লম্বা করে এবং একের পর এক পড়তে থাকে, তাহলে ইমামের সাথে দাঁড়ানো যায়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো কখনো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যেটা আমরা পাচ্ছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে, সেটি কিন্তু মুস্তাহাব পর্যায়ে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর এটা বলে দেন নাই যে আমি এভাবে পড়লাম, তোমরা এর থেকে বাড়াতে পারবা না, এমন বলেননি। বরং তার এই রাকাত সংখ্যাটা উত্তমতার প্রমাণ বহন করে, এটা ফরজ কিংবা ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে না। ফলে কেউ যদি এই 11 রাকাত বা 13 রাকাতের অতিরিক্ত পড়েন, সেটা ইসলামের যে মৌলিক নীতিমালা বা সুন্নাহর যে নীতিমালা, তার সাথে মোটেই সাংঘর্ষিক নয়, বরং তার পরিপূরক, এবং কোনো মতেই এই অধিক সংখ্যক সালাতকে বেদাত বলা যাবে না। আল্লাহু তাআলা আ'লাম।